নবম অধ্যায়ে ভাগবত বর্ণন। সুতকয়ে সম্বদিয়া শুন ঋষি গান, সুখদেব কথা অমৃত অমৃত নিস্তবন। যথাক জিজ্ঞাসেন তারে অভিমুন্ন সুত, উত্তর করে ন সুখ হয়ে অবহিত। কহিলেন সুখ তবে সম্বদি রাজায়, শুন রাজা প্রশ্নোত্তর অধ্যাত্ম কথায়। ঈশ্বর স্বরূপ কিছু কহিব রাজন, মহাতত্ত্ব জ্ঞান তাহা শুন দিয়া মন। প্রকৃতি হইতে পর হনসেয়জন, অনুভবে হয় মাত্র তার দর্শন। স্বপ্ন আর স্বপ্ন দশটা উভয় মাঝারে, কোনই সম্বন্ধ নাই জানি ভারে ভারে। মায়ায় পতিত জনে না হয় বিকাশ, এই বিশ্ব তার মায়া জগতে প্রকাশ। মায়ায় পতিত জনে না হয় বিকাশ, নিদ্রিত যেমন হেরে নিদ্রায় সফন। মায়াময় তথা হেরে সেই নিরঞ্জন, মায়া না তেজিলে নাই হয় অনুভব। অনুভবে হেরে জ্ঞানী সেই আত্মভব, নিজ মায়া প্রকাশিয়া সেই জগদীশ। বহুরূপে প্রকাশিয়া ব্যাপী সর্বদিশ, গুণেতে আসক্ত হয়ে আত্মা ভগবান। আত্মরূপে আমি তুমি হেন অভিমান, আমি তুমি অভিমান দূরে পরিহরি। আপনার মহিমায় রহেন শ্রী হরি। অতএব শুন নিপয় আমার বচন, যদি চাও করিবারে ব্রহ্ম নিরূপণ। আমি তুমি অহংকার করি পরিহার, জ্ঞানের দ্বারায় শুদ্ধি কর মায়ার। হেন রূপে কর রাজা আগে অবস্থান, তবে পাবে বর্মপত মহা আত্মজ্ঞান। কি কব তোমার কথা শুন নরপতি, এরূপে হে হরিবে পান ব্রহ্ম প্রজাপতি। অকপট তপস্যায় তুষ্ট হয়ে হরি, ব্রহ্মারে না কহিলেন অতি কৃপা করি। অপকট তপস্যায় তুষ্ট হয়ে হরি, ব্রহ্মারে যা কহিলেন অতি কৃপা করি। সেই সব অপূর্ব কথা বিষ্ণুর বধনে, তুলনা রহিত তাহা এই তিন ভুবনে। তত্ত্বজ্ঞান অভিলাষী আছে যে অজন, অবশ্য সেই এই কথা করিবে শ্রবণ। কেমনে লবেন ব্রহ্মা মহা আত্মজ্ঞান, শুন রাজা বলি তোমায় অদ্ভুত আখ্যান। পদ্ম পরি বসি ব্রহ্মা করি আলোচন, সৃষ্টি করিবারে তার হলো দৃঢ়পণ। তাহাতেই পতিত ব্রহ্মা মহাভাবনায়, কিসে জানিবেন তিনি সৃষ্টির উপায়। এক মনে পদ্মাসনে বসি পদ্মাসন, ভাবেন কি রূপে হয় বিশ্ব উৎপাদন। সম্মুখেতে ছিল তার সীমাহীন নীর, মৃদু মৃদু বহে যথা মৃদুল সমীর। হেন স্থানে পদ্মাসন করি স্থির মন, রয়েছেন সমাসীন মুদিয়া নয়ন। হেন কালে দুইটি বর্ণ উঠি জল হইতে, দুইবার উচ্চারিল হলো কোন মতে। এহেন বিচিত্র ধ্বনি শুনিয়া ভারিতে, আশ্চর্য হইয়া ব্রহ্মা স্নান সারিবিতে। আশ্চর্য নিধান ইহা ভক্তজন ধন, বাড়ি মাঝে থাকিকে বা করে উচ্চারণ। চারিদিকে স্নান বিভু দেখিতে না পান, বাড়ি মাঝে তপ শব্দ হইল উত্থান। শ্রী বিষ্ণুর কথা ভাবি সেই ভগবান, তপস্যা করিতে তিনি করেন অপস্থান। সেই অবধি করি তপ হাজার বছর, জীবাত্মা ইন্দ্রিয় জয়ী হন অতপর। আত্মজ্ঞান লোভী সেই দেবলোকপতি, লোভিলাসী জন জ্ঞান সুবিশুদ্ধ মতি। জ্ঞান পরায়ণ হেরি তাহে ভগবান, যথা জরা মৃত্যু নাই দেখানো সে স্থান। যথায় আনন্দ সদা করিছে বিরাজ,
সুবাদিষ্ট পদে পদে ধরে নানা শ্বাস, তপস্যায় তুষ্ট হয়ে আপন কি পায়, পরম বৈকুণ্ঠ ধাম দেখানো ব্রহ্মায়। কি আচার্য সেই দাম শুন নরপতি, করিব বর্ণনা কিছু যথা মম পতি। তপ নাহি রজ নাহি, তম নাহি রজ নাহি, শুননি পবর, শুদ্ধ সত্য বিরাজিছে সেটা নিরন্তর। কালো তথা নাই পারে করিতে গমন, লোভয়াদি নাই সেটা করে বিচরণ। মায়া মোহ নাই তথা নাহি রাগ দেশ, নাহি ক দুঃখের কথা কিংবা কোনো ক্লেশ। নিজ রূপ ধরি তথা মুরারি বিরাজে, আহা কিবা শোভা হয় দেব ঋষি মাঝে। হরির পাচ্ছদ যত আছে ন সে তাই, তাদের সৌন্দর্য কথা নাহি, তাদের সৌন্দর্য কথা কহা নাহি যায়। নবীন শ্যামল কান্তি শ্বেত জ্যোতি দায়, সরসিজ সময়া কি তাহে শোভা পায়। পরিধানে পীত বস্ত্র অঙ্গ সুকোমল, চতুর্ভুজ মুক্তি ধরে পারিষদ দল। মুনিময় পরিচ্ছদ শোভে চমৎকার, তাদের তেজের কবু সীমা নাহি আর। বৈদুর্য মৃণাল যথা আবায় উজ্জ্বল, সেই রূপ প্রভাধরে পারিষদ দল। কর্ণেতে কুণ্ডুল শোভে অতি মনোহর, গলে দোলে বনমালা অতীব সুন্দর। অপূর্ব বৈকুণ্ঠ লোকে শুন নরপতি, শোভিছে বিমান শ্রেণী দীপ্তিময় অতি। যেই রূপ বিজলি শোভে জলদের গায়, দিব্য নারী সেই রূপ শোভিছে সে তাই। শ্রীহরির চরণ শোভা শুন নিপমনি, মহালক্ষ্মী সদা তাহা সেবে নয়াপনি। বসন্তের অনুসর ভ্রমণ সকল, মধুর গঞ্জন সেতা করে অবিরল। করিতেছে তারা হেন হরিগুণ গান, তাহা শুনি কমলার মুগ্ধ হয় প্রাণ। তিনিও তাদের সাথে মিলে ইয়া সুর, শ্রীহরির গুণগান করেন মধুর। ব্রহ্মা সেই বৈকুণ্ঠেতে করিয়া গমন, হেরিলে নয় অপরূপ দৃশ্য সুমোহন। নিখিল ভক্তের পতি হরি সনাতন, লক্ষ্মীর ঈশ্বর যিনি সেই নারায়ণ। জগতের অধিপতি যজ্ঞের ঈশ্বর, সে তাই আসিন তিনি শুননি পবর। সুনন্দ ও নন্দয়াদি যত ভক্তগণ, সর্বদা হরিরে করি রয়েছে বেষ্টন। চারিবাহু তুলি বিষ্ণু ভক্তের কারণ, আশীর্বাদ মোহ মোহ করে বিতরণ। যেই জন নেহারে তার প্রসন্ন নয়ন, পরময় আনন্দে সেই হয় নিমগন। প্রফুল্ল আনন আর তো অরুণ নয়ন, কিরীটি শোভিত শিরে অতি সুদর্শন। পরিধানে পীত বস্ত্র অতি চমৎকার, শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে শোভা তার। অপরূপ কথা শুন ওহে মহারাজ, লক্ষ্মী দেবী বক্ষে তার করেন বিরাজ। মনোহর সিংহাসন কিরকে খচ্চিত, আপনি শ্রীহরি তার পরে অধিষ্ঠিত। জ্ঞান চোখে যেই জন দেখেন তাহারে, অনায়াসে মুক্ত হন এই ভব সংসারে। প্রকৃতি ও মহতত্ত্ব আদি শক্তিগণ, রইয়াছে সেই হরি করিয়া বেষ্টন। সুনিত্য অসহ্য তার শোভে সারিবিতে, নিজ দামে সেই হরি রণ এক চিত্তে। আপন স্বরূপে ক্রীড়া করেছেন যিনি, পরম ঈশ্বর আর বিশ্বপতি তিনি। তবেতে করিয়া ব্রহ্মা এরূপ দর্শন, আনন্দিত হয় রূপ হেরে অনুক্ষণ। দেহেতে রোমাঞ্চ তার হয় বারবার, নয়ন হইতে জরে প্রেময় অশ্রুধার। দেয়ানের দন হরি হেরি লোকপতি, শ্রীহরির পাদপদ্মে করেন প্রণতি। ভক্তিপথ যেই জন না করে গ্রহণ, হরিপাদ পদ্ম লাভ না করে সে জন।
ভক্তিতে হইয়া প্রীত সেই ভগবান সৃষ্টিকার্য উপযুক্ত করে তারে জ্ঞান হেন ভাবি মনে হরি দরি বিধিকর মোহন হাসিতে তার মহিলায় অন্তর সুবোধ রসিল গীত হরিকথা সার সুনহ সংসারবাসী শ্রীহরি বিচার। এটি ভাগবত বর্ণন সমাপ্ত।